আজ আমার বাবার অষ্টম মৃত্যুবার্ষিকী মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম। চট্টগ্রাম ৫ হাটহাজারী বায়েজিদ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপির প্রবীণ নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের অষ্টম মৃত্যুবার্ষিকী ২৭ মে বুধবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির রাজনীতির একজন সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, সাহসী নেতৃত্ব ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে ব্র্যান্ড 3 মাসের রিপেয়ারিং গ্যারান্টি, টেকসই ব্যবহার, ভরসার অঙ্গীকার। তিনি হাটহাজারী সহ বৃহত্তর চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কন্যা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন। বাবার অষ্টম মৃত্যুবার্ষিকী মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম আপনাদের মাটি ও মানুষের প্রিয় নেতা ছিলেন, যাকে ভালোবেসে আপনারা আজকে অষ্টম বর্ষতেও তার কবরে আপনারা ফুল দিতে এসেছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই হাটহাজারীর মানুষ বারবারই যখন আমরা ডেকেছি তখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে হাটহাজারীবাসীর ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তারা আমার বাবাকে এখনও পর্যন্ত ভালোবাসে, যে মানুষটার মৃত্যুর পর এখানে 2008-এর পর থেকে ওনার অনুপস্থিতি, এত বছরের অনুপস্থিতিতেও আপনারা তাকে মনে রেখেছেন। এটা আসলে এটা অনেকটা আবেগের বিষয়, আমাকে অনেক আবেগ আপ্লুত করেছে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, যারা এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে এসেছেন। সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমার বাবার জান্নাত নসিব হওয়ার জন্য দোয়া করবেন এবং আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। এ উপলক্ষে চট্টগ্রাম হাটহাজারী সড়কের লালিয়ার হাট এলাকায় মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, বায়েজিদ থানা বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। وخلفاء راشدين رضي الله تعالى عنهم وارضاهم